হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা থার্ড সেমিস্টার জেনারেলের স্টুডেন্টদের জন্য। তো বেসিক্যালি আমাদের এই চ্যাপ্টারটা চলছিল সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস। এই চ্যাপ্টারের উপর এর আগে আমি তোদেরকে দুটো ভিডিও অলরেডি দিয়েছি। তো লাস্ট যে ভিডিওটা আমরা করেছিলাম, তোদেরকে দেয়া হয়েছিল লাস্ট যে ভিডিওটা, সেখানে আমরা যে টপিকগুলোকে ক্লিয়ার করেছিলাম সেগুলোকে আমি একটুখানি জাস্ট বলে দিয়ে তারপরে আজকের টপিকটাকে স্টার্ট করছি। সেটা হচ্ছে কোনো একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে তার দুটো বেসিক প্রপার্টি আমরা দেখেছিলাম এবং সেই প্রপার্টি দুটোকে আমরা থিওরেমের আকারে পড়েছিলাম যে এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স হ্যাজ এ ইউনিক লিমিট, তার একটাই লিমিট থাকবে যে কোনো কনভার্জেন্ট সিকোয়েন্সের, এই একটা থিওরেম করেছিলাম। আর দ্বিতীয় একটা থিওরেম আমরা করেছিলাম যে এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড। এবং এই লাস্ট যে থিওরেমের স্টেটমেন্টটা আমি বললাম এখন, তার যেটা কনভার্সটা সেটা যে ট্রু হয় না সেটাও আমরা একটা কাউন্টার এক্সাম্পলের মাধ্যমে দেখিয়েছিলাম যে কোনো একটা সিকোয়েন্স বাউন্ডেড হওয়া মানেই যে নেসেসারিলি সেটা কনভার্জেন্ট হবে এরকম কিন্তু কোনো আমাদের মানে নেই। তার জন্য আমরা একটা সিকোয়েন্স ধরেছিলাম -1 হোল টু দি পাওয়ার n, যে সিকোয়েন্সটা কিনা বাউন্ডেড হয় কিন্তু সেটা কিন্তু কনভার্জেন্ট হয় না। নেক্সট আমরা কি করেছিলাম না, ডাইভার্জেন্ট সিকোয়েন্স এবং অসিলেটরি সিকোয়েন্সের আমরা ডেফিনেশন দেখেছিলাম, তার এক্সাম্পল করেছিলাম। এবং অসিলেটরি সিকোয়েন্সের যে দুটো মেন ভাগ রয়েছে আমরা সেই দুটো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে অসিলেটরি সিকোয়েন্স উইথ ফাইনাইট অসিলেশন হতে পারে বা ফাইনাইটলি অসিলেটস হতে পারে, বা আবার অসিলেটরি সিকোয়েন্স ইনফাইনাইটলি অসিলেটসও হতে পারে, তারও আমরা আলাদা আলাদা করে উদাহরণ দেখেছিলাম। নেক্সট আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমাদের এই সিকোয়েন্সের লিমিটের ওপর বেস করে আমরা বেশ কিছু ফর্মুলা দেখেছিলাম যে লিমিট অফ xn প্লাস ওয়াইএন হয়ে যায় লিমিট অফ xn প্লাস লিমিট অফ ওয়াইএন, মানে অ্যাকচুয়ালি যোগের ওপরে এই লিমিটটা আলাদা করে ভেঙে যায় বা ডিস্ট্রিবিউট হয়ে যায়। বিয়োগের ক্ষেত্রেও সেটা হয়, গুণের ক্ষেত্রেও লিমিট অফ xn ইন্টু ওয়াইএন হয়ে যায় লিমিট অফ xn ইন্টু লিমিট অফ ওয়াইএন, ভাগের ক্ষেত্রেও তাই হয়। এবং ভাগের ক্ষেত্রে যেটা নিচে যে লিমিটটা থাকে ডিনোমিনেটারে মানে হরে, সেটা যেন জিরো না হয় সেটা আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হয় সেক্ষেত্রে। এরপরে আমরা কচিস সিকোয়েন্সের ডেফিনেশন দেখেছিলাম এবং তারপরে আমরা কচিস ফার্স্ট লিমিট থিওরেম এবং কচিস সেকেন্ড লিমিট থিওরেমের আমরা স্টেটমেন্ট দেখেছিলাম এবং সেক্ষেত্রে ফার্স্ট লিমিট থিওরেমটার আমরা প্রুফ করেছিলাম আগের দিন, এবং কচিস ফার্স্ট লিমিট থিওরেমের ওপর বেস করে আমরা একটা করোলারি করেছিলাম। এই অবধি আমাদের লাস্ট ভিডিওটা আমাদের শেষ হয়েছিল আর কি। তো বেসিক্যালি আজকে আমি যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে কচিস সেকেন্ড লিমিট থিওরেমের প্রুফটা থেকে আমরা শুরু করছি। তাহলে সবার প্রথমে আমি আজকে এখানে কচিস সেকেন্ড লিমিট থিওরেমের আগে আমি স্টেটমেন্টটা লিখে নিচ্ছি। স্টেটমেন্টটা কি বলছে না, আমি এখানে সবার ফার্স্টে এখানে লিখে নিচ্ছি, হেডলাইন দিয়ে দিচ্ছি যে কচিস সেকেন্ড লিমিট থিওরেম। কচিস সেকেন্ড লিমিট থিওরেম সেটা কি বলছে না, বলছে xn সাপোজ একটা সিকোয়েন্স দেওয়া রয়েছে এবং xn এর প্রত্যেকটা টার্ম পজিটিভ। তাহলে লেখা আছে যে লেট xn বা ইফ বলে আমি লিখছি যে ইফ xn গ্রেটার দ্যান 0 ফর অল n বিলংস টু ক্যাপিটাল N। বইতে এখানে লিখেছে যে ফর n ইজ ইকুয়াল টু 1 2 3 ডট ডট দিয়ে গেছে, তার মানেই হচ্ছে সকল ন্যাচারাল নাম্বারের জন্যই এই xn গুলো কি না পজিটিভ। তো এরপর বলছে যে অ্যান্ড এর সাথে আর একটা জিনিস এখানে রয়েছে, অ্যান্ড কি রয়েছে না, লিমিট অফ xn প্লাস 1 বাই xn ইজ ইকাল টু দেওয়া আছে l। আমরা জানি সিকোয়েন্সের ক্ষেত্রে কিছু না দেওয়া থাকা মানে এখানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি হয়। এই এলটা ফাইনাইটও হতে পারে ইনফাইনাইটও হতে পারে, সেটা এখানে লেখাও রয়েছে, ফাইনাইট অর কি না ইনফাইনাইট, এটা এখানে লেখাও রয়েছে। কেমন? তো এটা যদি হয় যে কোনো একটা সিকোয়েন্সের যদি প্রত্যেকটা টার্ম পজিটিভ হয় এবং যদি এই সিকোয়েন্সের লিমিটটা এল হয়, তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারবো দেন কি হয়ে যাবে না, লিমিট অফ xn টু দি পাওয়ার 1 বাই n তার লিমিটও কত হবে, এল হবে, n টেন্ডস টু ইনফিনিটি। এটা আমাদেরকে শো করতে হবে। তাহলে এটা আমাদের স্টেটমেন্ট আছে, এটা আমাকে এই রেজাল্টটা শো করতে হবে। তাহলে আমি এক্ষেত্রে এই প্রুফটা বেসিক্যালি দুটো কেস অনুযায়ী করব। সবার ফার্স্টে আমরা এখানে লিখছি কেস 1। কেস 1 এর মধ্যে আমরা কি করব না, হোয়েন এল ইজ ফাইনাইট, তাহলে এখন আমি পাশে লিখে দিচ্ছি হোয়েন এল ইজ ফাইনাইট। আর 2 নম্বর কেসটা যখন করব তখন এলটাকে আমরা ইনফাইনাইট ধরে করব। তাহলে এখন আমরা একটা নতুন সিকোয়েন্সকে এখানে কনস্ট্রাক্ট করছি yn, যে সিকোয়েন্সের প্রথম টার্মটা y1 ইজ ইকাল টু আমি ধরে নিচ্ছি x1 অ্যান্ড yn ইজ ইকাল টু আমরা লিখে দিচ্ছি xn বাই কত না xn মাইনাস 1।
পাশে লিখছি ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু 2। তাহলে এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে ওয়াই এন এর প্রথম টার্মটা হচ্ছে x1, সেকেন্ড টার্মটা হচ্ছে x2 বাই x1, এখানে বসালে পেয়ে যাবি, থার্ড টার্ম y3 হবে x3 বাই x2, এইভাবে টার্মগুলো যাচ্ছে। তো বেসিক্যালি এই যে ওয়াই এন আমরা যে সিকোয়েন্সটাকে এখানে কনস্ট্রাক্ট করলাম, সেই সিকোয়েন্সটার এখন আমরা দেখি লিমিট কত হবে। তাহলে এখন আমি এখানে কি নেব না, লিমিট অফ ওয়াই এন। তার মানে এখানে হয়ে যাবে লিমিট অফ ওয়াই এন মানে হচ্ছে এক্স এন বাই এক্স এন মাইনাস ওয়ান। বইতে ডাইরেক্ট এখানে এই লিমিটটাকে এল লিখে দিয়েছে, আমি এখানে ডাইরেক্ট এল লিখছি না, এটাকে দেখিয়ে দিচ্ছি যে কি কেন এর লিমিটটা এল হবে। দেখ এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, উপরের এই এক্স এনটাকে লিখতে পারি না আমরা চাইলে এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান করে লিখতে পারি, নিচে আমাদের থাকলো এক্স এন মাইনাস ওয়ান থাকলো। তাহলে অ্যাকচুয়ালি কি হয়ে যাচ্ছে, অবশ্যই এন টেন্ডস টু ইনফিনিটি। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে দেখ, এনটা যদি ইনফিনিটির দিকে যায় তাহলে এন মাইনাস ওয়ান সেটাও কোন দিকে যাবে, ইনফিনিটির দিকে যাবে। তাহলে এখন যদি আমি এই এন মাইনাস ওয়ানটাকে সাপোজ মনে মনে এম ভাবি, তাহলে এটা কি হয়ে যাবে, এক্স এম প্লাস ওয়ান বাই এম হবে না। এবং যেহেতু এন ইনফিনিটির দিকে যাচ্ছে সুতরাং এন মাইনাস ওয়ান দ্যাট মিনস এম সেটাও ইনফিনিটির দিকে যাবে। তার মানে চাইলে এই লিমিটটাকে আমরা লিখতে পারি না এইভাবে, যে লিমিট অফ এক্স এম প্লাস ওয়ান বাই কত হবে এক্স এম, যেখানে এম টেন্স টু কি হয়ে যাবে না, ইনফিনিটি হয়ে যাবে, হোয়ার এম ইজ ইকাল টু এন মাইনাস ওয়ান। আমি আর লিখলাম না, এটা জাস্ট তোদের বোঝানোর জন্য লিখছি, তোরা চাইলে এইভাবে সাজিয়ে তারপরে ওটা এল লিখে দিতে পারিস। তাহলে এখন লক্ষ্য করে দেখতো, যেটা আমাদের গিভেন ডাটা যেটা ছিল সেখানে দেখেছিলাম এন প্লাস ওয়ান এক্স এন প্লাস ওয়ান বাই এক্স এন এর লিমিট এল। তাহলে এখানেও দেখছি না যে এক্স এম প্লাস ওয়ান বাই এক্স এম আছে, এখানেও এন টেন্স টু ইনফিনিটি ছিল, এখানেও এম টেন্স টু ইনফিনিটি আছে। তো এন আর এম এটা তো ভেরিয়েবল, এখানে এন থাকুক না এম থাকুক না পি থাকুক দ্যাটস নট ইম্পর্টেন্ট। তাহলে এইটা যদি এল হয় তাহলে এল লিমিটটাও কত হয়ে যাবে না, এখানে এল হয়ে যাবে। তো বেসিক্যালি এটা এম ধরারও তোদের দরকার নেই, তোরা জাস্ট এই অবধি এটাকে সাজিয়ে রেখে তারপরে এল লিখবি। আমি জাস্ট দেখিয়ে দিলাম ভেঙে যে কেন এর লিমিটটাও এল হচ্ছে। তার মানে আমরা কি পেয়ে গেলাম লাস্ট অবধি এসে, না ওয়াই এন যে সিকোয়েন্সটা আমরা কনস্ট্রাক্ট করেছিলাম সেই সিকোয়েন্সের লিমিটটা আমরা কত দেখছি না, এল দেখছি। তাহলে এখন দেখ, আমরা আগের দিন কচিস ফার্স্ট লিমিট থিওরেমের একটা করোলারি করেছিলাম। সেই করোলারিটা আমাদের কি বলছিল, যে যদি এক্স এন সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম পজিটিভ হয় এবং এক্স এন এর লিমিটটা যদি আমাদের দেখেছিলাম যে এক্স এন এর লিমিট এল হলে এক্স ওয়ান ইন্টু এক্স টু এরম ডট 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 এক্স এন হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন, তার লিমিটটা আমাদের কত হয়ে গেছিল না, এল হয়ে গেছিল। তাহলে এখন আমি এখানে দেখছি যে সিকোয়েন্স ওয়াই এনকে আমি এখানে কনস্ট্রাক্ট করেছি সেই ওয়াই এন এর কি প্রতিটা টার্ম পজিটিভ বলতে পারবো? ওয়াই ওয়ানটা তো পজিটিভ, যেহেতু এক্স ওয়ান পজিটিভ, আর এই এক্স এনগুলো তো সবই পজিটিভ বলেছে, তাহলে ওয়াই এনগুলোও এখান থেকে সব পজিটিভ হবে। তার মানে এখন আমরা লিখতে পারবো এখানে ওয়াই এন কি হবে না, গ্রেটার দ্যান জিরো হবে ফর অল এন বিলংস টু ক্যাপিটাল এন এর জন্য। এবং ওয়াই এন এর লিমিট কত বেরিয়েছে, এল বেরিয়েছে। তাহলে এখন আমি লিখতে পারবো যে বাই কচিস ফার্স্ট লিমিট থিওরেম ব্র্যাকেটে কি লিখে দেবো না, করোলারি, কচিস ফার্স্ট লিমিট থিওরেমের করোলারি অনুযায়ী আমি কি বলতে পারবো। তাহলে এটাকে আমি মুছে এই জায়গাটায় এখন আমি লিখে দিচ্ছি, এটা মুছে দিলাম, এখন আমি এখানে লিখে দিচ্ছি যে সো বাই কচিস ফার্স্ট লিমিট থিওরেম, বাই কচিস ফার্স্ট লিমিট থিওরেম ব্র্যাকেটে লিখে দিচ্ছি করোলারি। করোলারি কি বলতে পারবো না, লিমিট অফ ওয়াই ওয়ান ইন্টু ওয়াই টু ডট 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 ওয়াই এন হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন, তার লিমিটও কত হবে না, এল হবে বলতে পারবো। তাহলে এগুলো এখন মুছে দিয়ে এখানে আমি কি লিখতে পারছি না, আমি লিখতে পারছি অতএব কত না, লিমিট এন টেন্স টু ইনফিনিটি লিখতে পারবো ওয়াই ওয়ান ইন্টু ওয়াই টু ডট ডট করে ওয়াই এন হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন, তার লিমিটটাও কত হয়ে গেল না, এল হয়ে গেল। তাহলে এখন দেখতো এই যে ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ওয়ান ওয়াই এন এদের সবার ভ্যালু বসিয়ে দিত, যে ভ্যালুগুলো আমি এখানে ধরেছিলাম। তাহলে পরের লাইনে আমাদের কত হয়ে যাচ্ছে না, লিমিট এন টেন্স টু ইনফিনিটি, এই ওয়াই ওয়ান মানে আমি কত লিখেছিলাম না, এক্স ওয়ান লিখেছিলাম। ওয়াই টু কত ছিল, ওয়াই টু ছিল মানে হচ্ছে এক্স টু বাই এক্স ওয়ান ছিল, কারণ ওয়াই এন ছিল এক্স এন বাই এক্স এন মাইনাস ওয়ান। ওয়াই থ্রি কত হবে এখানে না, এক্স থ্রি বাই এক্স টু হয়ে যাবে, এরম করে ডট ডট দিয়ে একদম লাস্টে কত হয়ে যাবে না, ওয়াই এন মানে হচ্ছে এক্স এন বাই এক্স এন মাইনাস ওয়ান, এটার হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন, তার লিমিটও কত হবে না, এল হবে। এটা মানে দেখ এগুলো সব কেটে যাচ্ছে, এখানে একটা এক্স থ্রি আছে এটাও কেটে যাবে, এবং এর ওপরে একটা এক্স এন মাইনাস ওয়ান আছে সেটাও কেটে যাবে, সুতরাং শুধুমাত্র পড়ে থাকবে এক্স এন। তার মানে আমরা ফাইনালি কি পেয়ে যাচ্ছি না, লিমিট এন টেন্স টু ইনফিনিটি এক্স এন হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন ইজ ইকাল টু কত হলো, এল হলো।
তার মানে যখন এলটা ফাইনাইট হচ্ছে তখন কিন্তু আমরা এই থিওরেমের প্রুফটা করতে পারলাম, কারণ আমরা এটা ধরে নিয়েছিলাম যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এক্স এন প্লাস ওয়ান বাই এক্স এন এল, তাহলে ধরে দেখালাম যে লিমিট এক্স এন টু দি পাওয়ার ওয়ান বাই এন কত হয়ে গেল না এল হলো, যখন এলটা ফাইনাইট। এবার আমি কেস 2 করব, যখন ধরে নেব যে এলটা ইনফাইনাইট। দেখা যাক যে তখন আমরা কি করে করব। তাহলে এগুলো আমি মুছে দিচ্ছি, জাস্ট এখন আমরা ফাইনাইটের জায়গায় কি ধরে নেব না এখন ইনফাইনাইট ধরে নেব, এবং এইটা আমাদের কত হয়ে যাবে না কেস 2 হয়ে যাবে। এটা হলো কেস 2 আর এটা আমাদের হয়ে গেল ইনফাইনাইট যখন এলটা। তাহলে তখন আমি একটা নতুন সিকোয়েন্সকে এখানে কনস্ট্রাক্ট করব ওয়াই এন, যেখানে আমি ওয়াই এনটাকে ধরে নিচ্ছি যে লেট ওয়াই এন ইজ ইকাল টু 1/xn ধরে নিলাম। এখন আমি সিকোয়েন্সটাকে ধরে নিচ্ছি ওয়াই এন ইজ ইকাল টু 1/xn। পাশে আমরা কি লিখে দিচ্ছি যে এন বিলংস টু ক্যাপিটাল এন। আচ্ছা, এক্সএন এর প্রত্যেকটা টার্ম পজিটিভ আছে, তার মানে এখানে ওয়াই এন এর প্রতিটা টার্ম পজিটিভ হবে। এটা তো জাস্ট ওর রেসিপ্রোকাল, তো এটাকে উল্টে দিলেও তো সেই পজিটিভই থাকবে, তার মানে ওয়াই এন গ্রেটার দেন 0 হবে ফর অল এন বিলংস টু ক্যাপিটাল এন এর জন্য। কেমন? আচ্ছা, এখন আমি এখানে একটা জিনিস দেখি যে এইটার ক্ষেত্রে আমরা কি করে এখন বলতে পারবো যে আমাদের ওই এক্সএন টু দি পাওয়ার 1/n তার লিমিটটাও আমাদের এল হবে। তো বেসিক্যালি দেখ কেস 2তে ওরা এখানে যেটা করেছে সেটা ওয়াই এন ইজ ইকাল টু তো ধরে নিয়েছে যে 1/xn, ওয়াই এন এর প্রতিটা টার্ম পজিটিভ সেটাও বলে দিয়েছে, দিয়ে ওরা কি করেছে ওয়াই এন প্লাস 1/n ওয়াই এন তার লিমিটটাকে বের করার চেষ্টা করেছে। তাহলে এখন আমি বের করছি যে লিমিট এন টেন্স টু ইনফিনিটি কি না ওয়াই এন প্লাস 1/yn। দেখা যাক এর লিমিটটা কত বেরোয়। তাহলে এটা কত হয়ে যাচ্ছে না লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়াই এন প্লাস 1 মানে এটা নিচে হবে আর ওয়াই এনটা এটা এক্স এনটা উপরে চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে এক্স এন বাই কত হবে এক্স এন প্লাস 1। আচ্ছা, এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি যে লিমিট এন টেন্স টু ইনফিনিটি এটা হয়ে যায় 1/xn প্লাস 1 বাই আমাদের কত হয়ে যাবে না এক্স এন। তাহলে এইটা তো আমাদের বলেই দেওয়া ছিল এল, যেখানে এলটা হচ্ছে আমাদের কি না ইনফাইনাইট। তাহলে 1/সামথিং একটা কিছু আমরা এখানে লিমিট পাচ্ছি, যে লিমিটিং ভ্যালুটা হচ্ছে ইনফাইনাইট, তার মানে এটা 1/, করলে কত হয়ে যাবে লিমিটটা না 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে এখন আমরা এর লিমিটটাকে কত বসাতে পারবো না আমরা 0 বসাতে পারবো। তাহলে এর লিমিটটাকে আমরা এখানে বসিয়ে দিলাম কত না 0। এবার দেখ তুই যে নতুন সিকোয়েন্সটাকে এখানে কনস্ট্রাক্ট করেছিলিস ওয়াই এন, তার প্রতিটা টার্ম পজিটিভ আছে। এই ওয়াই এন প্লাস বাই ওয়াই এন প্লাস 1/yn এর লিমিট আমাদের 0 এসছে, যেটা কিনা একটা ফাইনাইট নাম্বার। তাহলে এটা সে আমাদের এই থিওরেমের এই কেস 1 এর মতো হয়ে যাচ্ছে না? সেখানেও তো বলেছিল যে এক্স এনগুলো সব পজিটিভ, এক্স এন প্লাস 1/xn এর লিমিটটা হচ্ছে এল, যেখানে এলটা ফাইনাইট ধরে নিয়ে করেছিলাম। তাহলে আমরা কি পেয়েছিলাম রেজাল্টটা প্রুফ করতে যে এক্স এন টু দি পাওয়ার 1/n এর লিমিট কত হবে না এল হবে। তাহলে এখন এক্স এন এর সেই জায়গাটা ওয়াই এন নিয়ে নিচ্ছে, যে ওয়াই এন এরও প্রতিটা টার্ম পজিটিভ, ওয়াই এন প্লাস 1/yn এর লিমিটটাও আমাদের একটা ফাইনাইট নাম্বার হচ্ছে। তাহলে ওয়াই এন টু দি পাওয়ার 1/n এর লিমিটটাও কত হবে এই সংখ্যাটাই হবে। তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারবো অতএব বাই কেস 1 কি হয়ে যাবে না লিমিট অফ ওয়াই এন টু দি পাওয়ার 1/n এটাও কত হয়ে যাবে না 0 হয়ে যাবে, অবশ্যই n টেন্স টু ইনফিনিটি। আচ্ছা দেখ তো এরপরে আমরা এখানে কি করতে পারি, এইগুলো আমি এখানে মুছে দিচ্ছি। যেখানে yn আছে সেখানে এখন আমি 1/xn বসিয়ে দেবো yn এর ভ্যালুটা, তার মানে কত হয়ে যাবে না লিমিট n টেন্স টু ইনফিনিটি yn এর জায়গায় বসিয়ে দেবো 1/xn হোল টু দি পাওয়ার 1/n থাক ইজ ইকাল টু কত আছে 0 আছে। পরের লাইনে কি লেখা যায় এগুলো আমি এখানে সব মুছে দিলাম। পরের লাইনে দেখ আমরা এখানে লিখে দিচ্ছি যে লিমিট n টেন্স টু ইনফিনিটি এটাকে লেখা যায় 1/xn টু দি পাওয়ার 1/n ইজ ইকাল টু কত হয়ে যাচ্ছে না 0 লিখলাম, যেটা আমাদের ডান দিকে ছিল। তাহলে এই যে সিকোয়েন্সের লিমিটটা তার লিমিটিং ভ্যালুটা বসানোর পরে 1/, করলে সেটা 0 হয়, তার মানে এইটার লিমিটিং ভ্যালু কত আমাদের ইনফিনিটি হবে অবশ্যই। তার মানে আমরা এখান থেকে লিখতে পারবো যে লিমিট n টেন্স টু ইনফিনিটি কত না xn টু দি পাওয়ার 1/n ইজ ইকাল টু কত হয়ে যাবে তার মানে ইনফিনিটি। আর এই কেসের ক্ষেত্রে আমি এলকে কি ধরেছি ইনফাইনাইট ধরেছি, তার মানে ইনফিনিটি ইজ ইকাল টু আমি এখানে এল বসাতে পারবো। তার মানে আমরা সেকেন্ড কেসের ক্ষেত্রেও প্রমাণ করলাম যখন এলটা ইনফাইনাইট তখনও আমরা দেখাতে পারলাম যে xn টু দি পাওয়ার 1/n এর লিমিট কত হলো না এল হলো। তার মানে এখন আমরা লিখতে পারবো যে কেস 1 বা কেস 2 যাই হোক না কেন, মানে এলটা ফাইনাইট বা ইনফাইনাইট যাই হোক না কেন, যদি xn প্লাস 1/xn এর লিমিট এল হয়, যেখানে প্রতিটা xn গ্রেটার দেন 0, তাহলে xn টু দি পাওয়ার 1/n এর লিমিটও কত হবে না এল হবে। এরপরে ফাইনাল লাইনটা তোরা লিখে দিবি, যেটা বইতে এখানে লেখা রয়েছে যে দেয়ারফর xn গ্রেটার দেন 0 অ্যান্ড xn প্লাস 1/xn লিমিট অফ xn প্লাস 1/xn ইজ ইকাল টু এল, দেন লিখতে পারবি যে
লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn টু দি পাওয়ার 1/n ইজ ইকুয়াল টু কি হবে l, পাশে লিখে দিবি ফাইনাইট অর ইনফাইনাইট, ফাইনাল লাইনটা লিখে দিবি যেটা আমরা এতক্ষণে প্রুফ করলাম। তো কেস 1 এবং কেস 2 এর মাধ্যমে কিন্তু আমরা এই কচিস সেকেন্ড লিমিট থিওরেমের প্রুফটা করতে পারলাম, ভীষণ ইম্পর্টেন্ট। যেমনভাবে কচিস ফার্স্ট লিমিট থিওরেমও বলেছিলাম ইম্পর্টেন্ট, তার প্রুফ ওই কারণেই করিয়েছি, এবং সেকেন্ড লিমিট থিওরেমের ক্ষেত্রেও কিন্তু প্রুফটা ভীষণ ইম্পর্টেন্ট, ওই কারণেও এর প্রুফটাও আমরা করালাম। এরপর আমি যেটা করাবো তোদেরকে সেটা হচ্ছে এই যে দুটো থিওরেম আমাদের হলো, কচিস ফার্স্ট লিমিট থিওরেম এবং সেকেন্ড লিমিট থিওরেম, এর কিন্তু বেসিক্যালি আমরা এখনো কোনো অ্যাপ্লিকেশন করাইনি, তার মানে এদের ওপর বেস করে কোনো অঙ্ক এখনো আমরা সলভ করাইনি। এখন আমি ফার্স্ট দেখাবো যে এর ওপর বেস করে আমরা কিভাবে অঙ্ক করতে পারি। তো এর পরে যে অঙ্কটা এখানে আছে সেটা কচিস ফার্স্ট লিমিট থিওরেমের অঙ্ক, কিন্তু অঙ্কটা যেভাবে শুরু করেছে সেটা অ্যাকচুয়ালি ঠিক ওয়েতে শুরু করেনি। তো তুই অঙ্কটা শুরুতে দেখলে বুঝতে পারবি না যে এখানে কোশ্চেনটা কি, লাস্টে এসে বুঝতে পারবি যে কোন সিকোয়েন্সের লিমিট আমাদেরকে দেখাতে বলছে। তো আমি এখানে কোশ্চেনটা আগে লিখে দিচ্ছি, এবং আমি যে স্টাইলে এই প্রুফটা করছি, মানে এই অঙ্কটা সলভ করছি, তোরা ঠিক সেইভাবেই করবি। বইয়ের এইভাবে করার দরকার নেই, কারণ বইয়েরটা দেখলে তুই বুঝতে পারবি না যে কেন ওখানে এইভাবে করেছে, কারণটা কি, সেটা কখনোই রিয়েলাইজ করতে পারবি। তো প্রশ্নটা এরকম আছে যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, একটা সিকোয়েন্স দেওয়া আছে, সেটা হচ্ছে 1/√n² প্লাস 1 প্লাস আছে 1/√n²+2, এরম করে ডট ডট দিয়ে লাস্টে আমাদের লেখা আছে 1/√n²+n, এর লিমিটটা দেখাতে বলেছে, কত হবে না 1 হবে। এখন দেখ, সাপোজ ধর এই অঙ্কটা পরীক্ষায় এসছে, বা এই অঙ্কটা তোর আননোন অঙ্ক, তুই বাড়িতে করছিস এটা, তো কি করে এটাকে রিয়েলাইজ করবি যে এটা কচিস ফার্স্ট লিমিট থিওরেম দিয়েই হবে? বেসিক্যালি এখানে আমরা এখনো অবধি যে থিওরেমগুলো করেছি তার স্টেটমেন্টকে খেয়াল করলে, রিমাইন্ড করলে তুই বুঝতে পারবি যে প্লাস দেয়া আছে মানে এটা কিন্তু কচিস ফার্স্ট লিমিট থিওরেমের রেজাল্টের কথা বলছি। কারণ কচিস ফার্স্ট লিমিট থিওরেমে আমরা দেখেছিলাম যে xn এর লিমিট যদি l হয় তাহলে x1 প্লাস x2 এরকম করে করে xn/n তার লিমিটও কত হবে না l হবে। তো প্লাস আছে মানে এদের মাঝখানে, এটা কচিস ফার্স্ট লিমিট থিওরেম দিয়ে আমরা করতে পারবো, একটা চান্স আছে, এটা আমাদের সবার ফার্স্টে মাথায় আসছে। তাহলে যদি এটা কচিস ফার্স্ট লিমিট থিওরেমেরই রেজাল্টটা হয় লাস্ট অবধি, সেটাকে অ্যাপ্লাই করেই যদি এটাকে আমরা পেতে পারি, তাহলে দেখ এটা যদি x1 হয়, এটা যদি x2 হয়, এরকম করে করে এটা যদি xn হয়, তাহলে একটা বাই এনও তো থাকবে, তাহলে এখানে একটা n থাকার কথা নিচে। তার মানে হচ্ছে মেন যে সিকোয়েন্সটা তার মানে ছিল যখন xn ছিল আর কি, তখন কিন্তু উপরে n ছিল। ওই কারণে যখন আমি এখানে 1/n যখন অ্যাপ্লাই করেছি কচিস ফার্স্ট লিমিট থিওরেম, তখন ওই 1/n গুলো ওই n এর সঙ্গে সব কেটে গেছে। তার মানে এখন আমি বুঝতে পারছি এটা তার মানে x1, এটা x2, এরকম করে করে xটা হচ্ছে xn। তো বেসিক্যালি দেখ x1 এর ক্ষেত্রে কি হচ্ছে, সবারই n² গুলো আছে সবই, শুধু চেঞ্জ হচ্ছে কোথাও, এখানে 1, এখানে 2, এরকম করে এখানে n। তার মানে এটা যদি আমাদের xn হিসাবে আমরা এটাকে ভাবি, কিন্তু একটা 1/n, আমি আবারও বলছি যে এটা কিন্তু xn না, অ্যাকচুয়ালি এটা কচিস ফার্স্ট লিমিট থিওরেমের যে অ্যাপ্লিকেশন সেই অনুযায়ী যোগ আছে, মানে এটা x1 প্লাস x2 এরকম করে করে xn, কিন্তু বাইতে একটা 1/n থাকবে, সেটা তো নেই। তার মানে অ্যাকচুয়ালি এদের মাথায় সব n ছিল, সেই nটা ওই n এর সঙ্গে কেটে গেছে। তার মানে হচ্ছে আমাদের যেটা xn ধরতে হবে এখানে, সেটা হচ্ছে n/, এই জিনিসটা ধরতে হবে। তাহলে এখন তুই বুঝতে পারবি যে এখানে আমাদের x1 যখন হবে তখনও n/, এটা হবে, n/, এটা হবে, এবং 1/n করলেও n গুলো সব কেটে গিয়ে এই জিনিসটা আসবে। তাহলে এখান থেকে আমি রিয়েলাইজ করলাম যে আমি xn কে কি ধরবো, কারণ আমি যদি xn ধরতে না পারি তাহলে x1 প্লাস x2 প্লাস ডট 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 xn/n আমি কি করে লিখবো, লিখতে পারবো না। তাহলে এখন আমি বুঝতে পারছি যে আমাদের xn ধরতে হবে যে লেট xn ইজ ইকুয়াল টু আমরা কি ধরে নেব না n/√, এই যেটা আছে যে n² প্লাস n। মনে রাখবি এখানে xn মানে এই যে n দিচ্ছি, মানে যখন আমি x1 করছি তখন সব জায়গায় এখানে 1 দিবি না, কারণ এইটা যে ধরনের অঙ্ক, এটা হচ্ছে সিকোয়েন্স অফ সিকোয়েন্সের অঙ্ক। সিকোয়েন্স অফ সিকোয়েন্সেস এই ব্যাপারটা তোরা আগে শুনিসনি। তোরা কি জানিস যে xn যদি একটা সিকোয়েন্স হয়, সেখানে আমরা যদি n এর জায়গায় 1 বসাই, তাহলে ওই সিকোয়েন্সের আমরা প্রথম টার্মটা পাচ্ছি, যে টার্মটা হচ্ছে একটা রিয়েল নাম্বার। কিন্তু এরকম কেস হতে পারে বা হয় আর কি, অনার্সের ক্ষেত্রে এই ব্যাপারগুলো আছে, এটা তারই একটা অঙ্ক, সেটা হচ্ছে সিকোয়েন্স অফ সিকোয়েন্সেস। তার মানে সেই সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম আবার তারা নিজের একটা করে সিকোয়েন্স। যেমন ধর এই যে এখানে xnটাকে আমি লিখেছি, এটা কিন্তু একটা সিকোয়েন্স অফ সিকোয়েন্সেস, কারণ এটার যদি আমি 1 বসাই তাহলে দেখ চেঞ্জেসটা কোথায় হচ্ছিল, এই জায়গাগুলোয় চেঞ্জেস হচ্ছিল, এই n10গুলো সবই থাকবে। তার মানে যদি 1 বসে শুধু এই জায়গাটায় 1 হবে, তার মানে এখনও তো n রয়ে গেছে, তার মানে x1 যেটা থাকলো তার মধ্যেও n রয়েছে, তার মানে সেটা একটা সিকোয়েন্স। x2 এখানটায় জাস্ট 2 হবে, বাকি n থেকে যাবে সব যেমন আছে, তার মানে সেটা একটা সিকোয়েন্স। তেমনিভাবে ওর nতম যে টার্মটা লিখেছি xn, সেটাও কিন্তু একটা সিকোয়েন্স। সুতরাং মনে রাখবি এটা হচ্ছে আমাদের যেটা এখানে অ্যাকচুয়ালি করা আছে, সেটা হচ্ছে সিকোয়েন্স অফ সিকোয়েন্সেসের অঙ্ক। কেমন?
তার কারণ এর প্রথম টার্ম অফ সিকোয়েন্স, এর সেকেন্ড টার্ম অফ সিকোয়েন্স, এরকম করে এর এন টার্ম সেটাও কিন্তু nth টার্ম সেটাও কিন্তু একটা সিকোয়েন্স। তো বেসিক্যালি আমাদের ওইগুলো ভাবার দরকার নেই যে এটা সিকোয়েন্স অফ সিকোয়েন্সেসের অঙ্ক কি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারসের মানে রয়েছে, সেইগুলো নিয়ে আমরা ভাবছি না। আমরা জাস্ট এটা বুঝতে পেরেছি যে এটা হচ্ছে আমাদের এক্সএন, আর এই এক্সএন এর ক্ষেত্রে এর টার্মগুলো কি হবে না, প্রথম টার্ম যখন হবে তখন এখানে 1 হবে, সেকেন্ড টার্মে এখানে 2 হবে, বাদ বাকি সব আমাদের ঠিক থাকবে। তাহলে এখানে আমরা এখানে পাশে লিখে দিলাম যে n বিলংস টু ক্যাপিটাল N, এটা লিখে দিলাম, অবশ্যই লিখবি। তাহলে এখন আমরা দেখি এই xn এর লিমিটটা কত হয়। তাহলে এখন আমরা বের করছি যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn ইজ ইকুয়াল টু কত হবে। তাহলে এটাকে আমরা লিখে নিলাম কি না, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n বাই কত হয়ে যাচ্ছে না, রুট ওভার n স্কোয়ার প্লাস n হয়ে যাচ্ছে। এই nটাকে নিচে নিয়ে এসে n স্কোয়ার হিসাবে এর তলায় নিয়ে আসলে কত হয়ে যাবে না, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই, এটা কিন্তু রুটের মধ্যে ঢুকলে 1 বাই করে n স্কোয়ার হিসেবে ঢুকবে, মানে 1 প্লাস n স্কোয়ার বাই n স্কোয়ার মানে 1 প্লাস n বাই n স্কোয়ার মানে 1 বাই n। n টেন্ডস টু ইনফিনিটি এটা 0 হয়ে যাবে, তার মানে লিমিটটা 1 হয়ে যাবে। তার মানে xn সিকোয়েন্সের লিমিটটা কত হয়ে গেল না, 1 হলো। তার মানে এখন আমি এখানে কি বলতে পারবো না, বাই কচিস ফার্স্ট লিমিট থিওরেম x1 প্লাস x2 এরকম করে xn বাই n তার লিমিটও কত হয়ে যাবে না, 1 হয়ে যাবে। তাহলে এখন আমি এখান থেকে লিখতে পারবো, আমি অ্যাকচুয়ালি এটা দেখানোর পরে এটাকে জাস্ট এখানে মুছে দিচ্ছি, তাহলে অনেকটা জায়গা এখানে বেশি পেয়ে যাবো। আমি জাস্ট এর পরের লাইনে এখানে লিখে দিচ্ছি অতএব লিমিট অফ xn, যেটা আমি করে দেখালাম, তোরাও করে দেখাবে, আমি যাতে একবারে এটা লিখে দেখাতে পারি, নাহলে বেশি নিচে লিখলে তো আমাদের স্ক্রিনটা এখানে তোরা দেখতে পাবি না, ওই কারণে আমি এটা মুছে দিয়ে আবার এখানে লিখে দিলাম যে লিমিট অফ xn ইজ ইকুয়াল টু 1। তোরা কিন্তু এইভাবে করে দেখাচ্ছ। তাহলে এখন আমরা লিখতে পারছি অতএব বাই কচিস ফার্স্ট লিমিট থিওরেম, অতএব বাই কচিস ফার্স্ট লিমিট থিওরেম কি লিখতে পারছি আমরা, যে লিমিট অফ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি x1 প্লাস x2 এরম করে করে আমাদের কি হবে না, xn বাই n। তো বাই n মানে আমি nটাকে 1 বাই n করে এখানে দিয়ে দিলাম, সেটাও কত হবে না, 1 হবে। তার মানে এখন আমি ওই জিনিসগুলোকে এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n থাকলো, এখানে আমাদের x1 মানে কত হবে, এই জায়গাটায় 1 মানে n বাই রুট ওভার n স্কোয়ার প্লাস 1, x2 কত হয়ে যাবে n বাই রুট ওভার n স্কোয়ার প্লাস 2, এরকম করে করে xn কত হয়ে যাবে না, n বাই রুট ওভার n স্কোয়ার প্লাস n, তার লিমিটটাও কত হয়ে যাবে না, 1 হয়ে যাবে। এখন এখান থেকে n কমন নিয়ে n এর সঙ্গে কেটে দিলে আমরা ফাইনালি কি পেয়ে যাব না, লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি কি হবে না আমাদের 1 বাই রুট ওভার n স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই রুট ওভার n স্কোয়ার প্লাস 2, এরম করে আমরা একদম লাস্টে এসে পেয়ে যাব 1 বাই রুট ওভার n স্কোয়ার প্লাস n, তার লিমিটটাও কত হয়ে যাবে না, 1 হয়ে যাবে, যেটা কিনা আমাদের প্রমাণ করতে দিয়েছি। তো এটা হচ্ছে আমরা একটা করে দেখালাম একটা অঙ্ক, যেটা কিনা কচিস ফার্স্ট লিমিট থিওরেমের অ্যাপ্লিকেশন। এবার আমি যেটা করব সেটা হচ্ছে কচিস সেকেন্ড, আশা করি এটা বোঝা গেছে। এবার আমি কচিস সেকেন্ড লিমিট থিওরেমের একটা অ্যাপ্লিকেশন করে দেখাবো। তো দেখ আমি ঠিক যেভাবে এইটা করেছি তোরা কিন্তু এইভাবে করবি, বইতে যেভাবে করা আছে ওভাবে করিস না, কারণ ওভাবে করলে তুই বুঝতে পারবি না যে সেক্ষেত্রে xn কোনটা ধরবো বা কেন ধরবো, কিভাবে অ্যাকচুয়ালি অঙ্কটা শুরু করবো সেটা কখনোই রিয়েলাইজ করতে পারবি না। তো এরপরে আমরা যে অঙ্কটা এখানে করছি সেই অঙ্কটা দেখ আমাদের কি আছে, সেকেন্ড লিমিট থিওরেমের যে অ্যাপ্লিকেশনটা, সেটা এক্ষেত্রে xn ইজ ইকুয়াল টু আমাদের দিয়েছে, বলেছে যে xn টু দি পাওয়ার 1 বাই n এক্ষেত্রে বের করতে এবং কচিস সেকেন্ড লিমিট থিওরেম ইউজ করে বের করতে বলেছে। xnটা আমাদের কত দেয়া আছে না, xn দেয়া আছে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2n বাই আমাদের আছে ফ্যাক্টোরিয়াল n তার হোল স্কোয়ার, এইটা আমাদের বলে দিয়েছে xn। তাহলে আমরা জানি কচিস সেকেন্ড লিমিট থিওরেমের ক্ষেত্রে কি কি হতে হয় না, প্রথমত হচ্ছে এই সিকোয়েন্সের প্রতিটা টার্মকে পজিটিভ হতে হয়। তাহলে এখানে অবশ্যই দেখতে পাচ্ছি n এর ভ্যালু 1 2 3 যাই বসাই না কেন সবই পজিটিভ হবে, তার মানে xnটা গ্রেটার দেন 0 হয়ে যাচ্ছে ফর অল n বিলংস টু ক্যাপিটাল n, এটা অবভিয়াসলি আমরা লিখতে পারবো, দেখতেই পাচ্ছি। এখন আমাদের কি বের করতে হয় কচিস সেকেন্ড লিমিট থিওরেমকে অ্যাপ্লাই করতে গেলে, xn+1 বাই xn তার লিমিটটা দেখতে হয় কত। তার মানে এখন আমি নাও বলে এখানে শুরু করলাম যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি কি করব না, xn+1 বাই xn তার লিমিটটা দেখব কত হয়। তাহলে এটা বেসিক্যালি এখানে কত হয়ে যাবে না, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn+1 মানে এখানে সব এখন n+1 বসবে, তাহলে n এর জায়গায় n+1 বসলে এটা 2 × n+1 মানে 2n+2 হবে, তার ফ্যাক্টোরিয়াল হবে, তার মানে 2n+2 তার কি হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল। নিচে আমাদের কত হয়ে যাবে না n+1 এর ফ্যাক্টোরিয়ালের হোল স্কোয়ার, তার মানে n+1 তার যে ফ্যাক্টোরিয়াল তার আবার আমাদের কি হয়ে যাচ্ছে না এখানে হোল স্কোয়ার হয়ে যাচ্ছে।
ইনটু দিয়ে আমাদের কি হবে না এক্সেনটা নিচে থাকবে, সেটা উল্টে যাবে, মানে উপরে হয়ে যাবে ফ্যাক্টরিয়াল এন তার হোল স্কোয়ার আর নিচে হয়ে যাবে কত না ফ্যাক্টরিয়াল 2n। এটা থাকলো আমাদের। এবার আমরা এখানে দেখ কি করব, পরের লাইনে আমরা কি করছি দেখ, ভাঙানোটা খেয়াল করে দেখ কিভাবে ভাঙাচ্ছি। n টেন্ডস টু ইনফিনিটি, ফ্যাক্টরিয়াল 2n প্লাস 2কে ভাঙালে কি হয় না প্রথমে থাকবে 2n প্লাস 2, তারপরে এর সঙ্গে গুণ হবে 2n প্লাস 1 তার ফ্যাক্টরিয়াল, সেটাকে আবার ভাঙালে হয়ে যাবে 2n প্লাস 1 ইন্টু এর সঙ্গে হয়ে যাবে ফ্যাক্টরিয়াল 2n এর, মানে 2n এর ফ্যাক্টরিয়াল হয়ে যাবে, 2n প্লাস 1 এর ফ্যাক্টরিয়াল মানে 2n প্লাস 1 ইন্টু ফ্যাক্টরিয়াল 2n আর কি। তাহলে সেখানে আমরা ফ্যাক্টরিয়াল 2nটাকে এখানে রেখে দিলাম। ইন্টু আমাদের এখানে যেটা ছিল সেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল n তার হোল স্কোয়ার উপরে ছিল, সেটা ওরকমই থাক। দেখ বাই আমরা এখানে কি করতে পারি দেখ খেয়াল কর, দেখ এই যে n প্লাস 1 তার ফ্যাক্টরিয়াল আছে, এটাকে ভাঙালে হয় n প্লাস 1 ইন্টু ফ্যাক্টরিয়াল n, দুজনের মাথায় হোল স্কোয়ার হয়ে যাবে, মানে n প্লাস 1 তার মাথায়ও আসবে হোল স্কোয়ার এবং ফ্যাক্টরিয়াল n তার মাথায়ও আসবে হোল স্কোয়ার, ইন্টু আমাদের নিচে এখানে থাকলো যে ফ্যাক্টরিয়াল 2n যেমন ছিল এটা থাকলো। এতে লাভটা কি হলো না এই টার্মটা কেটে গেল, এই টার্মটা কেটে গেল। এখন আমি উপর থেকে এখান থেকে n আর এখান থেকে n কমন নেব, তাহলে নিলে পরে আমাদের কত হয়ে যাবে দেখতো না, এটা হয়ে যাচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এখানে এখন n কমন নিলে হয়ে যাবে আর এখান থেকে n কমন নিলে n স্কোয়ার আসবে, এখানে n কমন নিলে হবে 2 প্লাস 2 বাই n, এখান থেকে n কমন নিলে হবে 2 প্লাস 1 বাই n, এবং নিচের থেকে যদি আমরা একটা n কমন নিই তাহলে ওটা বাইরে আসলে n স্কোয়ার হবে এবং ভেতরে থাকবে 1 প্লাস 1 বাই n তার হোল স্কোয়ার থাকবে, n স্কোয়ার কেটে গেল, এইগুলো জিরো হয়ে যাবে n টেন্ডস টু ইনফিনিটি হলে, তাহলে 2 ইন্টু 2 4 আর নিচে 1, তার মানে লিমিটিং ভ্যালুটা কত হয়ে যাচ্ছে না 4 হয়ে যাচ্ছে। তার মানে যেহেতু এইটা আমাদের 4 এসছে, তার মানে বাই কচির সেকেন্ড লিমিট থিওরেম যেটা আমাদের বের করতে দিয়েছিল যে এই xn টু দি পাওয়ার 1 বাই n সেটাও কত হয়ে গেল না 4 হয়ে গেল। তার মানে এখন আমরা এখানে ফাইনালি লিখতে পারবো অতএব বাই কচিস সেকেন্ড লিমিট থিওরেম, বাই কচিস সেকেন্ড লিমিট থিওরেম কি লিখতে পারবো না লিমিট অফ এই যে জিনিসটা আমাদের লেখা ছিল যে 2n তার ফ্যাক্টোরিয়াল বাই আমাদের কি ছিল না ফ্যাক্টোরিয়াল n তার হোল স্কোয়ার, সেই টোটালটার 1 বাই n করলে যে সিকোয়েন্সটা হবে তার লিমিটও কত হয়ে গেল না আমাদের 4 হয়ে গেল। কেমন? তাহলে মাথায় রাখিস এরকম টাইপের অঙ্ক দিতে পারে, আগে যে অঙ্কটা দেখালাম ওরকম টাইপের অঙ্ক দিতে পারে, এই প্রতিটা অঙ্কই কিন্তু আমরা এক্ষেত্রে যে থিওরেম করেছি কচিস ফার্স্ট এবং সেকেন্ড লিমিট থিওরেমের প্রুফ করেছি তার এক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। আশা করি এটাও বোঝা গেছে। নেক্সট দেখা যাক আমাদের কি আছে, এটাকে আমি মুছে নিই। আচ্ছা, এবার আমরা যে থিওরেমের প্রুফটা করব সেই থিওরেমটা হচ্ছে স্কিউজি থিওরেম, তার নামটা হচ্ছে স্কিউজি থিওরেম বা তার আর একটা নাম আছে সেটাকে আমরা স্যান্ডউইচ থিওরেমও বলে থাকি। তো আগে আমি তার স্টেটমেন্টটা লিখি এবং তার প্রুফটাও দেখাচ্ছি যে কীভাবে করব। তো এখানে বেসিক্যালি তোদের বইতে স্কিউজি থিওরেম দিয়ে এটাকে করা আছে, কিন্তু শেষে আবার নোটে আবার লিখেও দিয়েছে দেখবি প্রুফের শেষে যে দিস থিওরেম ইজ অলসো কল্ড স্যান্ডউইচ থিওরেম। তো স্কিউজি থিওরেম তার স্টেটমেন্টটা কি বলছে, স্টেটমেন্টটা বলছে যে দুটো এখানে কথা আছে। প্রথমটা বলছে 1 নম্বরে, আমি এখানে 1 নম্বর 2 নম্বর করে আগে স্টেটমেন্ট দুটোকে লিখে ফেলি তারপরে প্রুফটা করাচ্ছি। 1 নম্বরে বলছে যে 3টে সিকোয়েন্স আছে an bn cn আর 3 সিকোয়েন্সেস অফ রিয়াল নাম্বার সাচ দ্যাট বলে একটা কথা লিখেছে কি না 3 সিকোয়েন্সেস লেট an bn and cn be 3 real sequences such that an less than equal to দেয়া আছে bn less than equal to দেয়া আছে cn। কেমন? n less than equal to bn less than equal to cn for all n belongs to capital N। পাশে কি লেখা আছে না for all n belongs to capital N। আর 2 নম্বর কন্ডিশনে বলেছে যে an এবং cn তাদের লিমিটটা যদি সমান হয়, মানে প্রান্তে যে দুটো সিকোয়েন্স আছে তাদের লিমিট দুটো যদি সেম হয়, তার মানে ইফ লিমিট n tends to infinity an is equal to limit n tends to infinity cn, দেন তার মানে এরা যদি দুজনে কনভার্জেন্ট হয় এবং তাদের লিমিট দুটো যদি সেম হয়, লিমিটিং ভ্যালু দুটো বলছে, দেন
the sequence bn is also convergent and limit of bn is same as limit of n and limit of cn। তার মানে n এবং cn এর যে লিমিটটা আমাদের ছিল তার সঙ্গে লিমিট অফ bn কি হয়ে যাবে না সেম হয়ে যাবে, ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো না লিমিট অফ an ইজ ইকুয়াল টু লিমিট অফ cn, যেখানে অবশ্যই n টেন্ডস টু ইনফিনিটি লেখা আছে। তার মানে আমি আরেকবার একটু স্টেটমেন্টটা বলে দিই, তারপর আমি প্রুফটা শুরু করছি। তিনটে সিকোয়েন্স আছে an bn cn, যারা কিনা এই প্রপার্টিকে মেনটেন করে চলছে an লেস দেন ইকুয়াল টু bn লেস দেন ইকুয়াল টু cn ফর অল n বিলংস টু ক্যাপিটাল n এর জন্য। এবং প্রান্তে যে দুটো সিকোয়েন্স আছে তারা দুজনেই কনভার্জেন্ট এবং তাদের সেম লিমিট, তাদের লিমিটিং ভ্যালু দুটো সেম, তারা একই জায়গায় কনভার্জ করছে। তাহলে বলছে মাঝখানে যে থিওরেম এই যে সিকোয়েন্সটা থাকবে সেটাও বলছে তার মানে কনভার্জেন্ট হবে, সেটা আর চেক করারও দরকার নেই, বলছে তাহলে মাঝখানের সিকোয়েন্সটা অবভিয়াসলি কনভার্জেন্ট হবে এবং তার লিমিটটাও ওই সেম লিমিটই হবে, ওদের যে লিমিট হবে এরও লিমিট তাই হবে। তার মানে ওরা তিনজনেই অ্যাকচুয়ালি সেম জায়গাতেই কনভার্জ করবে। তো আমরা অ্যাকচুয়ালি তোরা এটা মনে রাখিস যে আমি এখানে স্টেটমেন্ট কি লিখলাম, আমি এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি এখানে প্রমাণটা শুরু করছি। এই স্টেটমেন্টটা তোরা বইতেও তো দেখছিস আর কি, তোদের সামনে ভিডিওটা দেখার সময় বইটা অলরেডি খুলে রাখবি, তাহলে স্টেটমেন্টটা ওখান থেকে দেখতে পাবি এবং প্রুফটা দেখতে তোদের সুবিধা হবে। আর নাহলে এটা মনে রাখাও কোনো কঠিন ব্যাপার নয় যে n লেস দেন ইকুয়াল টু bn লেস দেন ইকুয়াল টু cn, প্রান্তের যে দুটো সিকোয়েন্স তারা কনভার্জেন্ট এবং তাদের লিমিটিং ভ্যালু দুটো সেম, তারা একই জায়গায় কনভার্জেন্ট যদি করে তাহলে বলছে যে মাঝখানে যে লিমিটটা থাকবে এই যে সিকোয়েন্সটা থাকবে সেটাও কনভার্জেন্ট হবে এবং তার লিমিটটাও কি হবে না সেম হবে। তাহলে দেখা যায় এখানে কীভাবে প্রমাণ করতে পারি। সবার শুরুতে এখানে বলে দিয়েছে যে লেট এপসাইলন বি অ্যান আরবিটারি, আমরা যেটা লিখে থাকি সবার ফার্স্টেই যে লেট এপসাইলন বি অ্যান আরবিটারি স্মল পজিটিভ রিয়াল নাম্বার। তো সেই কথাটা দিয়ে আমি শুরু করছি যে লেট এপসাইলন বি অবশ্যই গ্রেটার দ্যান 0 দিবি, বি অ্যান arbitrary real number, arbitrary real number। পাশে লিখবি একটা কথা, whatever small it may be, মানে যত ছোট খুশি হতে পারে এই এপসাইলনটা। আমরা জানি এপসাইলন এটা আরবিট্রারি রিয়াল নাম্বার যদি হয় এক্ষেত্রে সেই এপসাইলনের ভ্যালুটা কিন্তু যত ছোট খুশি সেটা হতে পারে, তাতে আমাদের কোনো প্রবলেম নেই। লিমিটিং ভ্যালু যদি এক্সিস্ট করে কোনো সিকোয়েন্সের তো যে কোনো এপসাইলন ধরে নিলেই তার জন্য আমাদের সেই দেখাতে হয় যে মড অফ xn মাইনাস এল লেস দেন এপসাইলন ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু m, এরকম একটা আমরা ন্যাচারাল নাম্বার পাই। আমরা এগুলো অলরেডি করে এসেছি, আমাদের এই চ্যাপ্টারে এই জিনিসগুলো ছিল। তাহলে আমরা একটা এপসাইলনকে চুজ করলাম। এখন দেখ কি বলে দেওয়া আছে আমাদের যে an আর cn যে দুটো সিকোয়েন্স দুই প্রান্তে রয়েছে সেই সিকোয়েন্স দুটোর লিমিটিং ভ্যালু সেম, তাহলে তার একটা কমন লিমিট আমি ধরে নিই এল নাম দিচ্ছি সেটা। তাহলে আমি এখন এখানে লিখে দিচ্ছি যে লেট, একটা যেটা বলে দিয়েছিল লেট দিয়ে লিখতে হবে না, আমাদের বলে দেওয়া ছিল যে হিয়ার লিমিট অফ an ইজ ইকুয়াল টু লিমিট অফ cn, এটা আমাদের বলেই দেয়া আছে। তো এদের একটা কমন লিমিট আমি ধরে নিলাম এল, পাশে লিখে দিচ্ছি সে, তার মানে ধরি এদের কমন লিমিটটা হচ্ছে এল। তাহলে যেহেতু an সিকোয়েন্সের লিমিট এল, তার মানে মড অফ n মাইনাস এল লেস দেন এপসাইলন হবে ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু m1, এরকম একটা আমরা ন্যাচারাল নাম্বার m1 পাবো। তাহলে অতএব আমরা কি লিখতে পারবো এখান থেকে যে মড অফ an মাইনাস এল লেস দেন কি হবে এপসাইলন ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু m1। এবং এটার থেকে আমরা লিখতে পারবো অ্যান্ড বলে এখানে লিখে দিচ্ছি যে মড অফ cn মাইনাস এল এটাও হবে লেস দেন এপসাইলন ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু কী হবে ফর সাম m2। পাশে এখানে লিখে দিচ্ছি যে হয়ার, একবারে লিখে দিচ্ছি হয়ার m1 m2 বিলংস টু ক্যাপিটাল N, এরকম দুটো ন্যাচারাল নাম্বার অবশ্যই এক্সিস্ট করবে। তাহলে এখন দেখ এই দুটো জিনিসকে ভাঙালে কি হয়ে যায় সেটা একটু খেয়াল কর। তো আমি আগে একটা জিনিস করি যে এইটাকে আমি একটু পরে লিখছি, আগে এইটাকে ভাঙিয়ে এই জায়গাটা লিখে দিই। এর পরের লাইনটা কি লিখতে পারবো না, এর পরের লাইনটা হয়ে যাবে এল মাইনাস এপসাইলন লেস দেন এন লেস দেন এল প্লাস এপসাইলন হয়ে যাবে। কেমন ফর অল, এখানে জাস্ট এখানে হয়ার m1 বিলংস টু n আপাতত লিখে রাখ। অ্যান্ড বলে এবার আমি ওই জিনিসটাকে লিখে দিচ্ছি যে মড অফ কি হয়ে যাবে cn মাইনাস এল সেটাও লেস দেন এপসাইলন হবে
ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু M2, যেখানে এই M2টাও কি না একটা ন্যাচারাল নাম্বার। তাহলে এখানে আমরা পাশে লিখে রাখছি যে হোয়ার M2 অলসো না বিলংস টু কি না ক্যাপিটাল N, হোয়ার M1 বিলংস টু N অ্যান্ড M2 বিলংস টু N। এটাকে ভাঙালে কি হয়ে যাচ্ছে না এটাও হয়ে যাচ্ছে L মাইনাস এপসাইলন লেস দেন Cn লেস দেন L প্লাস এপসাইলন হয়ে যাচ্ছে। তাহলে এই ঘটনাটা ঘটছে ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু M1 এর জন্য, এটা ঘটছে ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু M2 এর জন্য। আমি তোদেরকে দেখিয়েছিলাম যে যদি এই দুটোকে একই সঙ্গে ঘটতে হয় তাহলে এদের দুজনের ম্যাক্সিমামটাকে নিতে হবে। ওরা বইতে কি করেছে লিখেছে যে এদের যে ম্যাক্সিমামটা যেটা হবে তার থেকেও এনকে বড় ধরেছে। আমরা কিন্তু ওভাবে করব না, তোরা কিভাবে লিখবি আমি শিখিয়ে দিচ্ছি। তোরা এরপরে লিখবি যে লেট M ইজ ইকাল টু ম্যাক্সিমাম অফ M1, M2, দেন ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু M, এটাও ঘটবে এটাও ঘটবে, একই সাথে ঘটবে সেই এম এর জন্য আর কি। তাহলে এখন আমরা এখান থেকে কি লিখে নেব, এখান থেকে লিখে নিচ্ছি যে লেট M ইজ ইকাল টু আমি লিখে নিচ্ছি যে ম্যাক্সিমাম অফ কি না M1, M2। তাহলে n গ্রেটার দেন ইকুয়াল টু M যখন হবে তখন এইটাও ঘটবে এটাও ঘটবে। আর আমাদের আরেকটা কথা বলে দেওয়া ছিল, সেটা কি যে আমরা এখানে লিখে দিচ্ছি যে গিভেন বলে আরেকটা জিনিস এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে n লেস দেন ইকুয়াল টু Bn লেস দেন ইকুয়াল টু Cn, এটাও ছিল না। পাশে কি লেখা ছিল যে ফর অল n বিলংস টু ক্যাপিটাল N। তাহলে যখন n গ্রেটার দেন ইকুয়াল টু M হবে তার জন্য এটাও ঘটবে, কারণ এ তো সব n এর জন্যই ঘটে, এটাও ঘটছে এটাও ঘটছে। তাহলে এখন আমি এই তিনটাকে একসঙ্গে ইউজ করব হোয়েন n গ্রেটার দেন ইকুয়াল টু M। তার মানে আমি এখন এখানে উপরে মুছে এখানে লিখে দিচ্ছি, খেয়াল কর এখান থেকে আমরা মুছে দিচ্ছি। তাহলে এখন আমরা এখানে কি লিখে দেব না লিখব, দেখ তো এই তিনটেকে মিলিয়ে দিলে কি হয়, সবার বাদিকে কে থাকছে না L মাইনাস এপসাইলন থাকছে, তার থেকে বড় কে না An। আবার এনটা লেস দেন ইকুয়াল টু কি হবে Bn। আচ্ছা Bnটা লেস দেন ইকুয়াল টু কি আছে Cnটা আবার লেস দেন কি আছে L প্লাস এপসাইলন। তাহলে এই তিনটাকে মিশিয়ে জিনিসটা লিখতে পারলাম আমরা। এটা কখন ঘটবে ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু M এর জন্য, যেখানে M হচ্ছে ওদের M1, M2 ম্যাক্সিমামটা। তার মানে এখান থেকে এখন দেখতে পাচ্ছি Bnটা L মাইনাস এপসাইলন থেকে বড় আর L প্লাস এপসাইলন থেকে ছোট। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি L মাইনাস এপসাইলন লেস দেন Bn লেস দেন L প্লাস এপসাইলন, পাশে কি লিখবো ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু কি হবে না M হবে। তাহলে এটা মানে আবার আমরা কি জানি মড অফ Bn মাইনাস L লেস দেন এপসাইলন ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু M, যেখানে এই এমটা কোথায় রয়েছে না হয়ার এই এমটা একটা ন্যাচারাল নাম্বার বিলংস টু ক্যাপিটাল N। তাহলে এটার মাধ্যমে কি লিখতে পারি, এটাই তো সিকোয়েন্সের লিমিটেড ডেফিনেশন ছিল, ফার্স্ট ভিডিওতে করা ছিল। তার লিমিট অফ Bn কত হবে না L হবে। অতএব এখান থেকে আমরা লিখে দিতে পারবো যে লিমিট n টেন্স টু ইনফিনিটি Bn ইজ ইকুয়াল টু কত হবে L হবে। তার মানে আমরা কি প্রমাণ করতে পারলাম, যদি প্রান্তের সিকোয়েন্স দুটো লিমিট সেম হয় তাহলে মাঝের সিকোয়েন্সটাও কনভার্জেন্ট হবে এবং তার লিমিটটাও সেম হবে। তার মানে আমরা ফাইনাল লাইনটা এখানে এখন আমরা লিখে দিতে পারবো। সো বলে এখন আমি লিখে দিচ্ছি লাস্টের লাইনটা, কি লিখবো না সো লিমিট অফ an ইজ ইকাল টু লিমিট অফ Bn ইজ ইকাল টু কি হয়ে গেল না লিমিট অফ Cn। কেমন? তার মানে আমরা এখানে দেখালাম যে কন্ডিশনটা দেয়া ছিল যে an লেস দেন ইকুয়াল টু Bn লেস দেন ইকুয়াল টু Cn ফর অল n অ্যান্ড প্রান্তের সিকোয়েন্স দুটো an এবং Cn এর লিমিটটা সেম, তাহলে মাঝের সিকোয়েন্সটাও কনভার্জেন্ট হবে এবং তার লিমিটটাও কি হবে না এদের সাথে সেম হবে। এটাকে বলা হয় হচ্ছে স্যান্ডউইচ থিওরেম বা স্কিউজি থিওরেম। আচ্ছা, যে স্কিউজি থিওরেমের আমি প্রুফ করালাম সেই স্কিউজি থিওরেমের উপর বেস করে এখন তার অ্যাপ্লিকেশন দেবো, মানে একটা অঙ্ক করব। তারপরেই দেখবি ইলাস্ট্রেটিভ এক্সাম্পল 18 রয়েছে, যেটা কিনা আমি এখানে অলরেডি লিখে রেখেছি। এই যে সিকোয়েন্সটা এখানে দেয়া আছে এই সিকোয়েন্সের লিমিটটা আমাদের বের করতে বলেছে বাই ইউজিং স্কিউজি থিওরেম। তার মানে এটাকে যদি স্কিউজি থিওরেম ইউজ করে করতে হয় তাহলে এটা যদি xn এর লিমিট আমাদের বের করতে হয়, তার মানে আরও দুটো এখন সিকোয়েন্স দরকার yn এবং zn, যেখানে এই xnটা গ্রেটার দেন ইকুয়াল টু yn হবে লেস দেন ইকুয়াল টু zn হবে, এবং প্রান্তের যে দুটো সিকোয়েন্স yn এবং zn তাদের লিমিট দুটো আমাদের সেম হতে হবে। তাহলে বলতে পারবো xnটাও কনভার্জেন্ট এবং ওর লিমিটটাও সেই একই লিমিট হবে। তো বেসিক্যালি এই লিমিটিং ভ্যালু বের করার জন্য এখন আমার কি করতে হবে না এর থেকে আমাকে ছোট একটা সিকোয়েন্স আর বড় একটা সিকোয়েন্সকে ফাইন্ড আউট করতে হবে, যে yn এবং zn এরকম খুঁজে বের করতে হবে। আরেকটা কথা তোদের এক্ষেত্রে বলে রাখি, সেটা হচ্ছে স্কিউজি থিওরেমের স্টেটমেন্টে আমরা দেখলাম
যে তিনটে সিকোয়েন্স এন বিএন সিএন কীভাবে ছিল না, এন লেস দেন ইকুয়াল টু বিএন লেস দেন ইকুয়াল টু সিএন। যদি কখনো দেখিস যে তোরা অঙ্ক করার সময় যে এন লেস দেন বিএন লেস দেন সিএন আছে, তাহলেও কিন্তু তুই অনায়াসে স্কিউজি থিওরেম ইউজ করতে পারিস, কারণ লেস দেন ইকুয়াল টু কথার অর্থ হচ্ছে আইদার লেস দেন অর ইকুয়াল টু। কাজেই যেখানে লেস দেন লেখা আছে সেখানেও কিন্তু আমরা অনায়াসে এই স্কিউজি থিওরেমের স্টেটমেন্টকে আমরা ইউজ করতে পারবো, ওটাও কিন্তু ওর মধ্যেই অলরেডি পড়ছে, কারণ লেস দেন ইকুয়াল টু মানে ওখানে ইকুয়াল টুও আমরা ধরতে পারি, আবার লেস দেনও ধরতে পারি, কাজেই ওটা কিন্তু ওর মধ্যে ইনক্লুডেড। কাজেই যখন দেখবি যে এক্স এনটা হয়ে যাবে যে বা ওয়াই এন লেস দেন এক্স এন লেস দেন জেড এন এরকম আসবে, তখনও কিন্তু তুই স্কিউজি থিওরেম ইউজ করতে পারিস। তাহলে এখন দেখ এই অঙ্কটাকে আমরা স্কিউজি থিওরেম দিয়ে কী করে করতে পারি। খেয়াল কর যে এই যে টার্মগুলো এখানে আছে এর মধ্যে সবচেয়ে বড় টার্ম কোনটা, এটা হচ্ছে সবচেয়ে বড় টার্ম, কারণ এর নিচে সবচেয়ে ছোট, এখানে তো 1+2 এখানে নিচে আস্তে আস্তে বড় হচ্ছে, নিচে যত বাড়বে তত অ্যাকচুয়ালি ছোট হয়ে যাবে, তার মানে এ হচ্ছে সবচেয়ে বড়। তার মানে এ যদি সবচেয়ে বড় হয় আর এই টার্মটা যদি আমি এখন সবার জায়গায় বসিয়ে দিই, তাহলে যেটা পাবো সেটা নিশ্চয়ই এক্স এন এর থেকে বড় একটা টার্ম হয়ে যাবে। কাজেই এখন আমি কি করছি না, এই প্রত্যেকটা জায়গায় একে বসিয়ে দিচ্ছি, এদের মধ্যে যে সবচেয়ে বড় তাকে বসিয়ে দিচ্ছি সব জায়গায়। তার মানে যেটা পাবো যোগ করে সেটা কি হয়ে যাবে, এক্স এন এর থেকে বড় হয়ে যাবে। তার মানে এখন আমি লিখতে পারবো যে হিয়ার, আমি এখানে লিখে দিচ্ছি হিয়ার এক্স এন লেস দেন, তার মানে কত হয়ে যাবে না 1/√n² প্লাস 1 প্লাস এই জায়গাতেও এই টার্মটা বসিয়ে দেয় 1/√n² + 1, এরকম করে করে একদম শেষেও আমাদের হয়ে যাবে কত না 1/√n² + 1, এটা আমরা বলতে পারি এখান থেকে। তাহলে এখান থেকে দেখতো এটা করলে কত হয়, এখানে কতগুলো এরকম 1/√n² + 1 আছে n খানা, তাহলে n/√ কত হয়ে যাচ্ছে না n² + 1 হয়ে যাচ্ছে। আচ্ছা এই যে ঘটনাটা ঘটলো যে এক্স এন লেস দেন হয়ে গেল, তার মানে n/√n² + 1, এটা কাদের জন্য ঘটছে না, দেখ এই সিকোয়েন্সটা কেমন আছে আগে লক্ষ্য কর। এখানে যখন 1 বসাবি মানে x1, তখন কিন্তু শুধু এই টার্মটা থাকবে, x2 মানে এটা প্লাস এটা, এরকম করে করে xn মানে এই n অবধি আমাদের আসবে, কেমন। কাজেই এই ঘটনাটা ঘটছে ফর অল n গ্রেটার দ্যান 1 এর জন্য। তার কারণ যদি তুই 1 বসাস, পার্টিকুলার 1 বসাস, তাহলে এখানে এইটা থাকবে, সেক্ষেত্রে 1/√n² + 1 হবে, এবং n এর জায়গায় 1 বসালে আমাদের কত হয়ে যাবে না 1/√2 হবে। এখানেও যদি তুই xn এর জায়গায় এখন তুই এখানে 1 বসাস, মানে এই দিকটায় xn এর জায়গায় বলতে 1 বসালে xn এর ভ্যালুটা হয়ে যায় 1/√2, আর এক্ষেত্রেও আমাদের এই সিকোয়েন্সের ক্ষেত্রে যদি 1 বসাস n এর জায়গায়, তাহলে 1/1 + 1 মানে 1/√2 হবে। কাজেই তখন স্ট্রিক্টলি লেস দেন লিখতে পারবো না। কাজেই এই অঙ্কটাকে বইতে যেভাবে করেছে তুই ওভাবে না করে এই xnটাকে লেস দেন ইকুয়াল টু দিয়ে তুই এটা লিখতে পারতিস, তাহলে পাশে লিখতে হতো ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, আর যদি তুই স্ট্রিক্টলি লেস দেন দিস তাহলে লিখতে হবে ফর অল n গ্রেটার দ্যান 1, দ্যাট মিনস ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। n এর 1 এর থেকে বড় ন্যাচারাল নাম্বার মানে কি, কোথা থেকে শুরু হবে, 2 এর থেকে এখন শুরু হবে। তার মানে পাশে আমরা এখানে লিখে রাখবো ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, বইতে দেখবি লেখা আছে ফর অল n গ্রেটার দ্যান 1, তার মানেই কিন্তু এটা এইভাবে লিখলে ভালো হয়, কারণ আমরা n গ্রেটার দ্যান ইকুয়াল টু m হিসেবে পড়ে এসেছি তো থিওরেমটা করার সময়। আচ্ছা আবার দেখ এখানে আবার কি লিখতে পারবো আমরা, এইটা হচ্ছে সবচেয়ে ছোট টার্ম, তাহলে একে যদি এখন সব জায়গায় বসিয়ে দিই তাহলে xnটা ওর থেকে বড় হয়ে যাবে। তার মানে আমি এখন লিখতে পারবো যে xnটা গ্রেটার দ্যান কি হয়ে যাবে না, সব জায়গায় এখন ওকে বসিয়ে দিচ্ছি যে 1/√ কি হয়ে যাচ্ছে না n² + n, প্লাস দিয়ে এই জায়গাটাও বসিয়ে দিচ্ছি তাই যে √n² + n, এরকম করে করে আমাদের একদম শেষেও থাকছে 1/ কত না √n² + n। তাহলে এটাকে যোগ করলে কত হয়ে যাচ্ছে n/√ কত না n² + n, তার মানে xnটা গ্রেটার দ্যান এই জিনিসটা হয়ে গেল, কেমন। আচ্ছা এই ঘটনাটাও কিন্তু ঘটবে ওই ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 এর জন্য, একইভাবে একই রকম হবে, ওখানে 1 বসালে দেখবি দুদিকটা সমান হচ্ছে, কাজে স্ট্রিক্টলি হবে যখন n গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 থেকে শুরু হবে। তাহলে এখান থেকে আমি এখন কি পেয়ে গেলে আমি দুটোকে মেশালে কি লিখতে পারবো যে xn গ্রেটার দ্যান দিস অ্যান্ড লেস দ্যান দিস ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, এই কথাটা লিখতে পারি। তাহলে এখন আমি ফাইনালি এখানে লিখে দিচ্ছি যে অতএব বলে লিখছি যে xn সেটা গ্রেটার দ্যান কি হয়ে গেল না n/√ কি হচ্ছে না n² + n, আর লেস দ্যান কি হয়ে যাচ্ছে না n/√ কত না n² + 1, পাশে কি লিখবো ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। তাহলে আমি এই অবধি লাস্ট পেলাম, তার মানে আমি কিন্তু এই জায়গাটায় চলে এসেছি যে স্কিউজি থিওরেমের যেটা গিভেন কন্ডিশন যে n গ্রেটার দ্যান ইকুয়াল টু বা গ্রেটার দ্যান যাই হোক, আমি বলেছি একটা হলেই হলো যে গ্রেটার দ্যান ইকুয়াল টু বা গ্রেটার দ্যান ইকুয়াল টুর মধ্যে অলরেডি এটা আমাদের ইনক্লুডেড আছে।
তো সেই গ্রেটার দেন বিএন গ্রেটার দেন এন লেস দেন সিএন ওই জায়গাটায় চলে এসেছি আমরা। এখন যদি দেখাতে পারি প্রান্তের সিকোয়েন্স দুটোর লিমিট সেম, তার মানে বলতে পারবো এক্সএন এর লিমিট ওটা হবে, তার মানে এক্সএন এর আমাদের লিমিটটা আমরা বের করতে পারবো যেটা আমাদের বের করতে দিয়েছিল। তাহলে এখন আমি উপরে এখানে মুছে দিচ্ছি, এখানে দেখছি যে প্রান্তের যে দুটো সিকোয়েন্স আছে তাদের লিমিট কত। তাহলে এখন আমি এখানে লিখবো যে নাও লিমিট n টেন্স টু ইনফিনিটি কি করবো না n বাই কি করবো না রুট ওভার n স্কোয়ার প্লাস n, তার লিমিটটা দেখি আমাদের কত বেরোয়। তাহলে এটা আমাদের কত হয়ে যাবে না লিমিট n টেন্স টু ইনফিনিটি, উপর থেকে আর নিচের থেকে একটা এখান থেকে একটা n স্কোয়ার কমন নিলে বাইরে আসলে n হবে, সেই n কেটে গেলে উপরে 1 পড়ে থাকবে এবং নিচ থেকে n স্কোয়ার কমন নিয়েছি মানে 1 + 1/n থাকবে। তাহলে এটা 0-র দিকে যাবে মানে এর লিমিটটা 1 হবে। অ্যান্ড আর একটা যেটা আমাদের এই দিকে আছে যেটা আমাদের এই দিকে রয়েছে তার লিমিটটাও এখন আমাকে বের করতে হবে। তাহলে দেখা যাক তার লিমিটটা আমাদের কত বেরোয়। তাহলে খেয়াল কর অ্যান্ড লিমিট n টেন্স টু ইনফিনিটি কত আছে ওটা n/√n স্কোয়ার প্লাস 1, এর লিমিটটা আমরা দেখি কত বেরোয়। এর লিমিটটাও একইভাবে আমরা করতে পারবো n টেন্স টু ইনফিনিটি, উপর আর নিচের থেকে n কেটে দিলে 1 কত হয়ে যাবে না 1 + 1/n স্কোয়ার হয়ে যাবে। এটাও n টেন্স টু ইনফিনিটি হলে 0, তার মানে এর লিমিটটাও 1 হবে। তার মানে প্রান্তের এই সিকোয়েন্স দুটোর লিমিট 1 হচ্ছে মানে এক্সএনটাও কনভার্জেন্ট হবে এবং তার লিমিটও কত হবে না 1 হবে। তাহলে আমরা এখন ডাইরেক্ট লিখে দেব যে সো বাই স্কিউজি থিওরেম কি লিখতে পারবো না লিমিট অফ xn ইজ ইকাল টু কত হবে না 1 হয়ে যাবে। কেমন? তার মানে আমরা দেখাতে পারলাম এই যে সিকোয়েন্স xn যেটা আমাদেরকে গিভেন সিকোয়েন্স ছিল, যার লিমিটিং ভ্যালুটা মানে যার লিমিটটা এই সিকোয়েন্সের লিমিটটা আমাকে ফাইন্ড আউট করতে দিয়েছিল, তার লিমিটটা কিন্তু আমরা বের করতে পারলাম। তার লিমিটটা কত হয়ে গেল 1 হয়ে গেল। এটা কিন্তু স্কিউজি থিওরেম দিয়ে বের করলাম, এটা স্কিউজি থিওরেমের একটা অ্যাপ্লিকেশন। এই সেম অঙ্ক কিন্তু আমি আবারও বলছি যে আমরা কচিস ফার্স্ট লিমিট থিওরেম দিয়েও অ্যাপ্লিকেশনে করতে পেরেছিলাম এবং এইটাকে আমরা স্কিউজি থিওরেম দিয়েও করতে পারলাম। কাজেই এখানে যে কোনো একটা অঙ্ককে তুই মোর দ্যান 1 থিওরেমের স্টেটমেন্টকে কাজে লাগিয়েও কিন্তু করতে পারিস, মাথায় রাখিস। তাহলে এটা আশা করি বোঝা গেল। দেখা যাক যে এর পরে আমাদের কি আছে, খেয়াল কর। নেক্সট দেখ আমাদের বলছে যে ডেফিনেশন অফ সুপ্রিমাম অ্যান্ড ইনফিমাম অফ এক্সএন। তাহলে এক্সএন যদি একটা সিকোয়েন্স হয়, এর আগে আমরা যখন ফার্স্ট যে চ্যাপ্টারটা আমরা পড়েছিলাম যে ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট সেটস, সেখানে আমরা কোনো একটা সেটের সুপ্রিমাম যদি ক্যাপিটাল এম হয় তাহলে এম দুটো প্রপার্টি হোল্ড করে দেখেছিলাম, সেই সেটের ইনফিমাম যদি স্মল এম হয় সেও দুটো প্রপার্টি হোল্ড করে দেখেছিলাম, এবং সেই সেটটাকে যদি সুপ্রিমাম এবং ইনফিমাম এক্সিস্ট করতে হয় সেই সেটটাকে বাউন্ডেড হতে হয়। তো এক্ষেত্রেও তাই হতে হবে, সিকোয়েন্সের ক্ষেত্রেও আমরা একই কনসেপ্ট আমরা কাজে লাগিয়ে এখানে লিখতে পারবো। তাহলে এখন আমি বলছি যে 2.11 যেটা আমাদের আছে, যেখানে আমরা এই সিকোয়েন্স এক্সএন এর সুপ্রিমাম এবং ইনফিমামের ডেফিনেশনটা বলবো, সেটা কি আছে না দেখ, প্রথমে 1 নম্বরে বলে দিয়েছে আমাদের কি না সুপ্রিমাম অফ এক্সএন এর ডেফিনেশনটা কি। বলছে সাপোজ এ সিকোয়েন্স এক্সএন ইজ বাউন্ডেড অ্যাবাভ, ধরে নে যে লেট কি বলছি যে এক্সএন যে সিকোয়েন্সটা আছে সেটা ধরে নে বাউন্ডেড, শর্টে লিখলাম বাউন্ডেডটাকে, বাউন্ডেড অ্যাবাভ ধরে নে। তাহলে বাউন্ডেড অ্যাবাভ মানে এখন আমরা বুঝতে পারছি এর আপার বাউন্ড আছে। তাহলে মনে রাখবি কোনো সিকোয়েন্স যদি বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে তার আপার বাউন্ড থাকবে এবং সেক্ষেত্রে অবশ্যই তার কি থাকবে না সুপ্রিমাম থাকবে, মানে লিস্ট আপার বাউন্ড থাকবে। তাহলে এখন আমরা এখানে বলবো যে এ রিয়াল নাম্বার ক্যাপিটাল এম, এ রিয়াল নাম্বার ক্যাপিটাল এম ইজ said to be the supremum of xn if দুটো কন্ডিশন যদি হোল্ড করে। প্রথম কন্ডিশন কি না এই xn গুলো সব কি হয়ে যাবে লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল এম হবে। পাশে কি লিখবো ফর অল এন বিলংস টু ক্যাপিটাল এন, সমস্ত এন এর জন্য এই সিকোয়েন্সের টার্ম লেস দেন ইকুয়াল টু এম হবে। আর 2 নম্বর কন্ডিশন কি ছিল মনে আছে, আমরা যদি সুপ্রিমাম থেকে একটু বাদিকে সরে আসি সামান্য পরিমাণ, তাহলে সেখানে ওই সেটের একটা টার্ম ছিল। তার মানে এখনো আমরা একইভাবে বলতে পারবো এই সুপ্রিমাম থেকে একটু বাদিকে সরে আসলে যদি এপসাইলন পরিমাণ আমরা বাদিকে সরে আসি তাহলে এই সিকোয়েন্সের একটা টার্ম পাবো, যে টার্মটা কিনা ওর থেকে বড় হয়ে যাবে, এই বাদিকে সরে আসার পরে যে নাম্বারটা পাবো তার থেকে বড় হয়ে যাবে। তাহলে এখন আমরা এখানে কি লিখছি যে ফর এ গিভেন এপসাইলন হাই ওভার স্মল, আমরা এখানে লিখবো এখন ফর এ গিভেন
এপসাইলন ব্র্যাকেটে লিখবো, অবশ্যই এটা গ্রেটার দ্যান 0, ব্র্যাকেটে লিখবো হাউ এভার স্মল, যত ছোটই হোক না কেন একটা পজিটিভ এপসাইলন ধরলে দেয়ার এক্সিস্ট, কি লিখবো, দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে, এ কে বিলংস টু এন, সাচ দ্যাট কি হয়ে যাবে না এম মাইনাস এপসাইলন এর থেকে বড় হয়ে যাবে এক্স কে। এবং এখানে বইতে লাস্টে শুধু এইটুকু লিখেছে, আর কিছু লেখেনি, তোরা লিখবি লেস দ্যান ইকুয়াল টু কি লিখবি না এম লিখবি তোরা, কেমন, বইতে এটা লেখা নেই, লেস দ্যান ইকুয়াল টু এম লিখবি। তাহলে এই দুটো প্রপার্টি মাথায় রাখতে হবে। কোনো সিকোয়েন্স যদি বাউন্ডেড অ্যাবাভ হয় তার মানে তার সুপ্রিমাম এক্সিস্ট করবে, এই এমটাকে আমরা তার সুপ্রিমাম বলবো যদি ওই সিকোয়েন্সের প্রতিটা টার্ম লেস দ্যান ইকুয়াল টু এম হয়। এবং যদি আমরা সামান্য পরিমাণ এই এম থেকে বাঁদিকে সরে আসি তাহলে ওই সিকোয়েন্সের একটা টার্ম পাবো, তার মানে এরকম একটা ন্যাচারাল নাম্বার কে পাবো সাজ দ্যাট এক্স কেটাই সিকোয়েন্সের একটা টার্ম অ্যাটলিস্ট একটা টার্ম পাবো এরকম এক্স কে, যেটা কিনা ওর থেকে বড় হবে এবং লেস দেন ইকুয়াল টু এম হবে। এই লেস দেন ইকুয়াল টু এমটা তোদের বইতে দেওয়া নেই, শুধু এটুকু দেওয়া আছে, তোরা লেস দেন ইকুয়াল টু এমটা কিন্তু ওখানে লিখে নিবি, কেমন। সিমিলারলি আচ্ছা এটাকে বইতে দেখবি পাশে একটা ছবির মতো লিখেছে, ছবিটার যেটা করেছে এখানে আলাদা করে কিছু এখানে বলার নেই, মানে এরকম জাস্ট একটা ছবি করে দিয়েছে, মানে এরকম একটা লিখেছে, এরম জায়গায় ধর কোথাও আমাদের এম আছে, তাহলে এরম জায়গায় আমাদের যদি এম মাইনাস এপসাইলন হয় তাহলে এরকম জায়গায় আমাদের একটা এক্স কে পাবো, যেটা কিনা এম মাইনাস এপসাইলনের থেকে বড় হবে এবং এটা এরম পজিশনেও থাকতে পারে, কাজে এম এর সমান বা তার থেকে ছোট হবে, কেমন, এটা মাথায় রাখবি। কাজে ছবিটা কোনো এখানে ইম্পর্টেন্ট বিষয় না, এই পয়েন্ট দুটো মনে রাখতে হবে। সিমিলারলি আমরা এবার 2 নম্বর পয়েন্টে চলে আসি, মানে ইনফিমাম অফ এক্সএন কখন এক্সিস্ট করবে সেটা দেখব। তাহলে এক্সএনটা যদি এখন বাউন্ডেড অ্যাবাভ নয়, এখন কি হতে হবে ইনফিমাম এক্সিস্ট করতে গেলে না, যদি বাউন্ডেড বিলো হয়, যদি বাউন্ডেড বিলো হয় তাহলে বলছে রিয়েল নাম্বার ক্যাপিটাল এম না স্মল এম ইজ সেড টু বি দি ইনফিমাম অফ এক্সএন, ইজ সেড টু বি সুপ্রিমাম অবশ্যই নয়, ইজ সেড টু বি দি ইনফিমাম, is said to be the infimum of xn if দুটো কন্ডিশন ক্ষেত্রেও কি, প্রথমটা এখন xn লেস দেন ইকুয়াল টু m না, এখন কি হয়ে যাবে না xn অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু স্মল m হবে ফর অল n বিলংস টু ক্যাপিটাল N and for a given epsilon however small positive epsilon there exists a k belongs to n such that এই যে এক্স কেটা পাবো এখন এটা এরকম হবে না, এটা কি হয়ে যাবে না, যেহেতু এই স্মল এমটা ইনফিমাম তাহলে এখন যদি এর থেকে একটু আমরা ডান দিকে সরি তাহলে তার মধ্যে তার থেকে ছোট একটা এই সিকোয়েন্সের টার্ম পাবো, তাহলে এরকম একটা এক্স কে আমরা পেয়ে যাব যেটা কিনা কার থেকে ছোট হয়ে যাবে না এম প্লাস এপসাইলনের থেকে ছোট হবে এবং কার সমান বা তার থেকে বড় হবে, এই স্মল এম এর সমান বা তার থেকে বড় হবে। বইতে শুধু এই দিকটা রয়েছে, এই গ্রেটার দেন ইকুয়াল টু স্মল এম নেই, এটা কিন্তু দিয়ে নিবি, কেমন। কাজেই এই দুটো প্রপার্টিকে তোরা এক্ষেত্রে মাথায় রাখিস। ওরা কি করেছে, প্রথমবার যেহেতু এক্স কে নাম দিয়েছিল পরের বার কে না ধরে পি দিয়েছে, অ্যাকচুয়ালি তুই এটা আলাদা নাম দিলে একটু দেখতে ইয়ে হয় আর কি, যেহেতু ওখানে যে ন্যাচারাল নাম্বারটা ধরেছিলাম সুপ্রিমামের জন্য সেখানে তো কে বলেছিলাম যেরকম একটা অ্যাটলিস্ট একটা এরকম টার্ম পাবো ওই সিকোয়েন্সের, তো সে তার জন্য ন্যাচারাল নাম্বারটা কে ধরেছিলাম, তো পরের বার যখন ওটা লিখেছে তখন এক্ষেত্রে কে না ধরে একই ব্যাপার, এগুলো সব ভেরিয়েবল, তুই কে ধরিস পি ধরিস কোনো ব্যাপার না, তো পরের বার এটাকে এক্স পি নাম দিয়েছে, যেরকম একটা পি পাবো ন্যাচারাল নাম্বার সাজ দ্যাট এক্সপি যে টার্মটা হবে সিকোয়েন্সের এরকম অ্যাটলিস্ট একটা টার্ম পাবো এক্সপি সাজ দ্যাট সেটা ওর থেকে ছোট হবে, যদি একটু পরিমাণ ওই ইনফিমাম থেকে ডান দিকে সরে যায় তাহলে তার থেকে ছোট এর সিকোয়েন্সের অ্যাটলিস্ট একটা টার্ম থাকবে যেটা কিনা আবার এম এর সমান বা তার থেকে বড় হবে, কেমন। কাজে এই দিকটা নেই, ওটারও কিন্তু ওই ডান দিকটায় ওটা লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল এম এ ছিল না, ওইগুলো কিন্তু ওখানে বইতে করে নিস। তাহলে এই হচ্ছে কোনো একটা বাউন্ডেড সিকোয়েন্সের সুপ্রিমাম এবং ইনফিমামের ডেফিনেশন, ঠিক আমরা সেটের ক্ষেত্রে যেভাবে সুপ্রিমাম ইনফিমামের ডেফিনেশন দিয়েছিলাম এই ক্ষেত্রেও আমরা তাই দিলাম, একই আর কি ডেফিনেশনটা আমাদের। তো আমাদের এই যে ভিডিওটা সেটা এই অবধি আমাদের আজকে আমরা কমপ্লিট করছি। নেক্সট দিন আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে 2.12 দাগ নাম্বার থেকে, যেখানে বলছে কনভার্জেন্স অ্যান্ড ডাইভারজেন্স অফ মনোটোন সিকোয়েন্সেস। তার মানে কোনো সিকোয়েন্স যদি মনোটোন সিকোয়েন্স হয় তাহলে তার কনভার্জেন্স বা তাকে কখন কনভার্জেন্ট বা কখন ডাইভারজেন্ট বলতে পারবো সেই জিনিসগুলো আমরা করব, এবং সেখানে আমাদের ইম্পর্টেন্ট দুটো থিওরেমও আছে, কেমন। তো আশা করি আজকে আমাদের যা হলো সেগুলো বোঝা গেছে। ওকে, থ্যাংক ইউ।